যে চিত্রটি দেখানো হলো সেই চিত্র দেখে মনে করেছেন তো ঘরের ভিতরে পাম্প সেট কি করছে? এই পাম্প সেট বসিয়ে কি ঘরের ভিতর থেকে এভাবে জল তোলা হচ্ছে জল ব্যবহার করার জন্য? সেটাই সবার ভাবাটা ঠিক। আমাদের অফিসে প্রথমে খবর আসে ঘরের মেঝেতে জল ওঠার কারণে পরিবারের লোকেরা বসবাস করতে পারছেন না। সেই কথা কতটা ঠিক তা জানতেই পাঠানো হয় আমাদের সাংবাদিককে। সেই সাংবাদিক বলায় প্রামাণিক ঘটনাস্থলে গিয়ে প্রথমে আমাদের মতোই ভেবেছিল বলে জানিয়েছিল। তারপরে অনেকক্ষণ পরে ওই সাংবাদিক বুঝতে পারে তার ভাবনাটা পুরোপুরি ভুল। কারণ ঘরের মধ্যে যে মিনি পাম্প সেটটি বসানো আছে সেটা রাখার কারণ জল নিকাশির জল শোপ করে ঘরের মধ্যে এইভাবে জমে আছে। সেই জল ঘর থেকে বের করার জন্যই এই মিনি পাম্প সেট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের মহুরুল অঞ্চলের ইটাসরানের ৬৫ নম্বর বুথের ওরের ডাঙ্গা গ্রামে। জানা যায় ওই গ্রামে একটি মোটর চালিত পাম্প সেট ট্যাপ বসানো হয়। সেই ট্যাপের জল প্রায় ১০০ মিটারের মতো কাঁচা নিকাশি দিয়ে মারা হচ্ছে। সেই স্থানে আনুমানিক ৪টি বাড়ির রাস্তা থেকে নিচু হওয়ার কারণে ওই জল শোপ করে বাড়িতে ঢুকে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। যার মধ্যে রবিউল শেখ নামে একটি বাড়িতে ড্রেনের জল ঢোকায় মিনি পাম্প সেট লাগিয়ে সেই পরিবারের লোকেরা জল বার করতে থাকে। ড্রেনটি মতিবুর শেখের বাড়ি থেকে শুরু হয়ে শেষ হয়েছে হায়াত শেখের বাড়ি সংলগ্ন সাকোতে বলে জানা গেছে। ঘরের মধ্যে জল ঢোকায় ঘরে বসবাস করতে ভয় পাচ্ছেন, কখন বা কোনো বিপদ ঘটে যায় এই আশঙ্কায়। তাই এই শীতেও রাত্রে পরিবারের লোকেরা বাইরে ঘুমোতে থাকে বলে জানায় রবিউল শেখ এবং তার পরিবারের সদস্যরা। এরা আরও জানায় আগের থেকে এই ১০-১২ দিন ধরে ঘরে জল ওঠার পরিমাণ বেশি হয়ে দাঁড়িয়েছে। প্রধানকে এবং মেম্বারকে মৌখিকভাবে বলা হলেও এরা কেউ একবারের জন্য এসে দেখেনি। অন্য একজন বলেন ড্রেন হবে হবে করে প্রায় ৩ বছর ধরে এরকম ভাবে ফেলে রেখেছে। এর সাথে আরো বলেন আমাদের ঘর বসে যাচ্ছে, কিভাবে থাকবো ভেবে পাচ্ছি না। পরের বাড়িতে আমাদের ঘরের সরঞ্জামগুলো রেখে আসতে হয়েছে বলেও জানান। এ নিয়ে মহুরুল অঞ্চলের প্রধান আকাশ আলী বলেন এই বিষয়টি নিয়ে কেউ এখনো পর্যন্ত কোনো কিছুই জানাননি। তা সত্ত্বেও গতকাল জানতে পেরেছি একটি বাড়িতে বর্ষার জল এবং ড্রেনের শোপিং করা জল ঢুকছে। রাস্তা থেকে বাড়িটি নিচু থাকার কারণে পঞ্চায়েত সমিতির কাছে প্রস্তাব রেখেছি ওই স্থানে একটি পাকা ড্রেন করে দেওয়ার জন্য। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই ড্রেন ৬ মাসের মধ্যে করে দেওয়া হবে জানান। সেই সঙ্গে তিনি আরো বলেন এখন কোনো বিকল্প পথ নেওয়া হয় নাকি দেখছি বলে জানান। এখন দেখার বিষয় আদৌ কি ওই ১০০ মিটারে পাকা ড্রেন প্রধানের কথা মতো ৬ মাসের মধ্যে হবে না বাড়িগুলো পড়ে যাবে, সেই দিকেই আমাদের সবার লক্ষ্য থাকলো। অভিযোগ এই যে মোটরটা বসেছে এখানে, এই মোটরটা ড্রেন করেনি, ওই ড্রেন দিয়ে একদম ঘরে জল ঢুকে গেছে। এমন জল ঢুকে গেছে যে একবার মানে মোটর দিয়ে আমাকে মারতে হয়েছে, টুল মোটর দিয়ে। প্রধানকে ডেকেছি, প্রধান এলো না। আমাকে এই কাগজ দিয়ে আসে প্রধানজি ঘর হবে তোমার, তুমি ভালো করে থিও কাগজটা রেখে। হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত ঘর হলো না। 3বার আমার কাছ থেকে কাগজ লিখিত করে নিয়ে গেছে প্রধান। হ্যাঁ, গায়ে প্রধানকে ডেকেছি, প্রধান দেখলো না এই সমস্যাটা আমার। হ্যাঁ, নেতারা এখনো এলো না, কেউ মেম্বার আছে সব গায়ে, সব আমার, কেউ এলো না। দেখছে কি অবস্থাতে আছো তুমি। তারা কি বলতে চাইছেন? তারা বলতে চাইছে কিছু টাকা আছে না, যাবো যাবো তাই করছে, কিন্তু আজ পর্যন্ত এলো না। হ্যাঁ, 10 বছর হলো এখানে মোটর বসার কোনো যুক্তিই নাই। ৬৫খানা ঘর, তার ভিতরে 5টা ঘরে মোটর নাই, 60খানা ঘরে মোটর আছে। এত কষ্ট করে বাস করছি আমি, ঘরে যে বলার নাই আমার। আমি বিডিও সাহেবকে যাবো গেছিলাম একদিন, আমাকে গেটম্যান ঢুকতে দিল না। আমি নুয়ে পড়েছিলাম, তার লেগে না এই কে জানে, আমাকে গেটম্যান ভিতরে ঢুকতে দিলেন না আমাকে। বিডিও সাহেবের সঙ্গে আমার কোনো কথাই বলা হয়নি আমাকে। যাই হোক, বিডিও সাহেবকে কিছু বলি যে দেখি যদি ড্রেনের ব্যবস্থা করে, আমার ঘর দ্বারের কোনো প্রয়োজন নাই। এখন থাকছেন কোথায় তাহলে? আমি থাকছি বাইরে, বারান্দাতে থাকছি, বারান্দায় খেছি, বারান্দায় ঘুমাচ্ছি, বারান্দায় বসে থাকছি আমি। হ্যাঁ, বাকি মাল মেটাল যা আছে আমার অন্য পাশে বাড়িতে আছে। গোদরেজ, আলমারি, সুকেশ, হ্যাঁ, এইসব খাট, ছপ্পর খাট, হেনা তেনা গদি যত যাবতীয় জিনিস সব আমার পাশে বাড়িতে রেখে এসেছি আমি। 2তলা টিনের বাড়ি, মাটির বাড়ি। 2তলাতে কি করছেন? 2তলাতে আমি কি করে থাকবো, এই যে সমস্যা আমার। কোন সময়তে যে ঘর বসে যাবে, হয়তো আমি ঢাকা পড়ে যাব। হ্যাঁ, আমার 2টা বাচ্চা কাচ্চা আছে, তারাও ঢাকা পড়ে যেতে পারে। হ্যাঁ, এই সমস্যাতে আমি কী করে থাকবো। পঞ্চায়েতকে অভিযোগ করেছেন? পঞ্চায়েতকে অভিযোগ বলতে গেলে গাঁয়ে প্রধান, পঞ্চায়েতে অভিযোগ আমি করতে পারিনি। গাঁয়ে প্রধানকে আমি রীতিরকমভাবে ডেকেছি, একবার ডাকিনি, 5বার ডেকেছি ওখানে। লিখিত অভিযোগ তো করতে হয়। লিখিত অভিযোগ আমি করিনি। যাই হোক, কতদূর জানি না আমি। লিখিত অভিযোগ কি জানাবেন? করবেন? করবো, অবশ্যই করবো।
এতদিন হয়তো কাজ কামে ব্যস্ত ছিলাম, এখন একটু হয়তো সুস্থ হয়েছি, যাই হোক অভিযোগ করবো, লিখিত করবো। এটা কত বছর বসানো হলো? বছর 4 বছর কি 4.5 বছর এরকম হবে। ড্রেন করেনি, ড্রেন করলে কোনো সমস্যাই হতো না। এই যে কষ্ট ভোগ করছি, ড্রেন করলে কোনো সমস্যাই হতো না, ড্রেন করলো না। কতগুলো বাড়ি আপনাদের এরকম হয়েছে? এই খান তিনেক বাড়িতে এই সমস্যা, খান তিনেক বাড়িতে 3টা বাড়িতে সমস্যা। হ্যাঁ, ফুল হচ্ছে ওপর আর বাড়ি হচ্ছে গর্তর মধ্যে, ওই লেগে সমস্যাটা আমাদের বেশি। আচ্ছা, হুম। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রবিউল শেখ। গ্রামের নামটা কি? গ্রামের নাম হচ্ছে ইটাসরা, নবগ্রাম থানা। আমাদের বাড়িতে রুমের ভিতরে জল ঢুকছে, এই ড্রেন করছে না বলে ড্রেনের যত জল সব ঘরের ভিতরে ঢুকছে। এবার আমরা ঘরে বাস করতে পারছি না, তো ঘরের ভিতরে আমরা ঘুমোতে পারছি না, বাইরে আমাদেরকে সব কিছু করতে হচ্ছে। এবার আমরা ঘুমোতে আর ঘরের ভিতরে যত কিছু জিনিসপত্র মানে অন্যের বাড়িতে রেখে এসেছি, কিছুই করতে পারছি না ঘরের মধ্যে। এবার আমরা এতজন বাস করছি, আমরা থাকবো কোথায়? ঘরের মধ্যে এরকম সমস্যা হলে এত জল ঢুকছে ঘরের মধ্যে, তা আমরা চাই যে ড্রেনটা হোক, তারপরে আমরা এ করব। কতদিন থেকে এরকম সমস্যায় ভুগছেন আপনারা? অনেক দিন থেকে, মানে 1 মাস থেকে, কিন্তু আজকে 10-15 দিন থেকে এরকম জল উঠছে। আচ্ছা, এরকম স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকতো, কিন্তু আমাদের যে কার্পেট পাড়া ছিল নিচে, কার্পেটের জন্য কিছু বুঝতে পারতাম না, কার্পেটের জন্য আমরা চলাফেরা করতে পারতাম, কিন্তু যে একদম মানে জল জমে থাকছে, কমসে কম 10-15 দিন থেকে এরকম জল জমে থাকছে। ও পঞ্চায়েতকে কি জানানো হয়েছিল, জানেন কিছু? মানে পঞ্চায়েতের মানে কাগজপত্র নিয়ে এরকম কোনো কিছু জানানো হয়নি, কিন্তু আমাদের যে গ্রামের প্রধান তেনাকেই জানিয়েছিল যে আমাদের এরকম ঘরে দেখে যাও। আমার শ্বশুরমশাই জানিয়েছিলেন যে আসুন একবার দেখে যান কীরকম আমাদের ঘরের অবস্থা, কিন্তু কেউ আসেনি, দেখতেও আসেনি, মানে কোনো প্রধান মেম্বার, কোনো নেতা কেউ আসেনি। যে ভালো ভালো ব্যক্তি যাদেরকে বলেছিলেন, কিন্তু কেউ আসেনি দেখতে। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি ঘরটা আমাদের এরকম অবস্থা, তো ড্রেন হোক। আমাদের যে মোটরটা ওখানে বসিয়েছে সেটা ড্রেন হোক, ড্রেনটা হলে আমাদের সমস্যার মনে হয় সমাধান হতে পারে, এটাই আশা রাখছি। কি নাম আপনার? রাবিয়া সুলতানা। গ্রামের নামটা কি বললেন? গ্রামের নাম ইটাসরান। প্রধানের নাম কি জানেন? প্রধানের নাম কি গো? আকাশ প্রধান নাকি? আকাশ। ঘর অভিযোগ, ধরেন ঘরে বাস করতে পারছি না, আমাদের যাতে ব্যবস্থা করতে হবে, এই অভিযোগ। আবার কি বলবো, কেন বাস করতে পারছেন না? জলের লেগে, জলে কাঁঠাল হয়ে আছে, জলে পোখরের মতো হয়ে আছে ঘর, কাদা। এবার আমরা কি করে বাস করবো? রিক্সার উপরে, ওপর তলাতে বাস করছি, নিচে বাদ দিন তাও রিক্সার উপরে বাস করছি, যদি ঘর তো বসে গেছে, জল ঢুকে আপনি তো স্বয়ং দেখলেন। জলটা ঢুকছে কিভাবে? ড্রেনের জল ওই ট্যাপের ড্রেনের জল ঢুকছে। প্রধানকে বলেছি, মেম্বারকে বলেছি যে ড্রেনের ব্যবস্থা করবো, ড্রেনের ব্যবস্থা করতে। বড় বড় টিনের বাড়ি চালাচুলি ভালো হয়। ওরা বলেছে ঢাকনা ড্রেন স্যাংশন হয়েছে, ড্রেন ধরেন এই টাকায় না বের হলে হবে না। আচ্ছা, সেটা কতদিন আগে? 2-3 বছর থেকে করছে এরকম ঘটনা, 3 বছর থেকে ওরা করবো করছে। কি নাম আপনার? আমার নাম লোকমান শেখ। গ্রামের নামটা কি বলছিলেন? ইটাসরা। ড্রেনের পানিতে তো ঘর বসে এলো, ঘর ভেঙেছে। কিতা নজ্য কথা বলতে ভয় কিতা তো হয়েছে, তো সত্যই তো সব কটাই হচ্ছে পরস্পর বাড়ির পানির লেগে ঘর রসছে, তাই জানি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আতে বেওয়া, পাড়া প্রতিবেশী। ইটাসরান গ্রামে 2টো সংসার, খুব বড় গ্রাম। তো সেই গ্রামে প্রায় নিকাশি নালা বা ড্রেন 90% কভার হয়েছে। এখনও বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় আছে, হয়নি এরকম আছে। তো কোনো একটা বাড়িতে জল ঢুকছে, এই অভিযোগটা আমার কাছে আসেনি বা আমাকে বলেনি। তা সত্ত্বেও আমি অন্যের মুখে শুনে কালকে খোঁজ নিয়েছি। তাতে ইটাসরান গ্রামে ওরেডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেখানে একটা মোটর পাম্প আছে, বা বর্ষার জল প্রায় ড্রেনটার দৈর্ঘ্য কম বেশি 100 মিটার বেশি হবে। তো মাটির ড্রেন আছে সেখানে একটা বাড়িতে, যেহেতু বাড়ির অবস্থানটা ড্রেনের চেয়ে অনেক নিচুতে বাড়িগুলো আছে,
তো কিছুটা জল ওই ড্রেন থেকে সোপ করে, এটা আমি কালকে জানতে পারলাম। তো যে ড্রেনটা আছে সেই ড্রেনটা মতিবর শেখের বাড়ির কাছে একটা মোটর পাম্প আছে, আর হায়াত শেখের কাছে একটা সাঁকো আছে, সেখানে এসে জলটা মরবে, নিকাশি নালাটা ওখানে শেষ হবে। তো এই প্ল্যানটা আমরা অলরেডি নবগ্রাম পঞ্চায়েত সমিতিতে দিয়েছি এবং পঞ্চায়েত সমিতির প্ল্যানটা তৈরিও হয়েছে। আমরা আশা করছি যে আগামী মাস 6 মধ্যে ড্রেনটা পাকা ড্রেন তৈরি হবে, সেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে। এটা পঞ্চায়েত সমিতি হবে, একটা বড় ড্রেন, আমরা 2-3 বার জানিয়েছিলাম। তো অলরেডি প্ল্যান নিয়েছে এবং কাজটা হবে। তো যেখানে এখন জলটা যাচ্ছে সেটা আমরা আবারও দেখব যে কী বিষয়। তবে আমি যত খবর পেয়েছি বাড়িগুলো অনেক নিচু জায়গায় আছে, সে কারণে জলটা অল্প বেশি একটু শোক করে। তাদের মাটির বাড়ি, বসত বাড়ি এবং পড়ে যাওয়ার ভয় ভিত্তিটা হ্যাঁ, আমি খবর পেয়ে আমি গিয়েছিলাম এবং দেখেছি প্রায় 100 মিটারের অধিক হবে ড্রেনটা। সেই ড্রেনটা খুব তাড়াতাড়ি আমরা করার ব্যবস্থা করছি এবং পঞ্চায়েত সমিতি আশ্বস্ত করছে পঞ্চায়েত সমিতি কাজটা হবে। পাম্পসেট দিয়ে জলটা মারতে হচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে গিয়েছে এখন বর্তমানে আমরা যেটা দেখলাম। না, আমি গিয়েছিলাম, এরকম অভিযোগ করলে সেটা সঠিক অভিযোগ করেনি। অল্প কিছু জলটা শোক করে, পাম্পসেট দিয়ে মারতে হচ্ছে এরকম না, সেটা আগেও ছিল না। এখনই এই বর্ষাকালীন অতিবৃষ্টিতে কিছুটা জল শোক করেছে, এখন খুব বেশিটা আর হচ্ছে না, অল্পই আছে। তো একটাই পথ, সেটা যে ড্রেনটা পাকা করতে হবে। আমরা সে প্ল্যান নিয়েছি পঞ্চায়েত সমিতির মাধ্যমে। আগামী খুব শীঘ্রই আপনার বেশি হলে 5 থেকে 6 মাসের মধ্যে আমরা ড্রেনটা করতে পারবো এবং বিকল্প আর কি পথ আছে সেটা আমরা চিন্তা ভাবনা করছি পঞ্চায়েতে। আপনার নাম এবং পরিচয়? আমি আকাশ আলী, প্রধান মহরু গ্রাম পঞ্চায়েত, আন্ডার নবগ্রাম। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।